আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নোট 4 নিয়ে। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট আমাদের বিসিএস সহ বিসিএস ব্যাংক এবং অন্যান্য পরীক্ষাগুলোতে মানে হরহামেশাই আসে এই টপিকটা থেকে। তো আমরা একটা টেকনিকের মাধ্যমে জিনিসটা শেখার চেষ্টা করব, সেটা হচ্ছে অ্যানি আগে বোন পরে। তো এখানে অ্যানি মিনস হচ্ছে কোনো একটা ছেলের গার্লফ্রেন্ড, সে সবসময় তার বোনের আগে প্রায়োরিটি পায়। তো অ্যানি যদি থাকে তাহলে আগে আনবো, আর বোন থাকলে পরে, এটা কনসিডার করব। তো আসলে অ্যানিটা কি? অ্যানিটা আসলে এফআর হচ্ছে অ্যাজ ওয়েল, অ্যালং উইথ, অ্যাকম্প্যানিড বাই, টুগেদার উইথ, এই এ দিয়ে যত সমস্ত আছে আর কি। তারপর হচ্ছে এন দিয়ে হচ্ছে কি? এন দিয়ে হচ্ছে নট, আই দিয়ে হচ্ছে ইনক্লুডিং, এক্সক্লুডিং। তো এটা যদি থাকে, এর আগে যদি সাবজেক্ট একটা থাকে আর এর পরে যদি সাবজেক্ট আরেকটা থাকে, তো ভার্বটা সবসময় ডিফাইন করে বা ভার্বটা ডিপেন্ড করে সাবজেক্ট অনের উপরে। তার মানে সাবজেক্ট অন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, যদি সাবজেক্ট অনটা প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল। সো মেন কথা হচ্ছে এইগুলো যদি মাঝে থাকে, এই অ্যানির এই জিনিসপত্র যদি মাঝে থাকে, তাহলে এই ভার্বটা, এই সেন্টেন্সের যে ভার্বটা হবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্ট অনের নাম্বারের উপরে। তো আমরা একটা এক্সাম্পল দিই, যেখানে হচ্ছে রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ হবে নাকি আর হবে অন দ্য ওয়ে, এটা হচ্ছে মূল কাহিনী। তো সেন্টেন্স কারেকশন হিসেবে আসতে পারে, এটা হ্যাঁ সাধারণত সেন্টেন্স কারেকশন হিসাবেই আসে। তো এখানে যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ আছে, সো আমার এই বাক্যে ভার্ভটা ডিপেন্ড করবে রহিমের উপরে। সো রহিম হচ্ছে কি, আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো ভার্ভ অবভিয়াসলি সিঙ্গুলার নাম্বার ইজ হবে, সিঙ্গুলার ভার্ভ ইজ হবে। তো এটা যখন জানতাম না তখন আসলে এটা অনেকেই মানে ভুল করতাম আর কি, আমিও ভুল করতাম, হিজ ফ্রেন্ডস এরপরে আর দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু আর এটা হবে না, হবে ইজ। তো রহিমের পরে ইজ হবে, রহিম অ্যাজ ওয়েল এজ হিজ ফ্রেন্ডস ইজ অন দ্য ওয়ে। ওকে, এবার হচ্ছে আমার সেই বোনের কাহিনীতে আসি। এখানে বোন বলতে আমি আইদার অর নেইদার নর, নট অনলি বাট, এটা নিয়ে কথাবার্তা বলবো। তো এখানে যে উপরে বোন লেখাই আছে, বোন হচ্ছে বাট, নর আর হচ্ছে অর। তো এর মাঝে যদি সাবজেক্ট থাকে আর এর পরে যদি আরেকটা সাবজেক্ট থাকে, তো এই ভার্বটা ডিপেন্ড করে সাবজেক্ট টু এর উপরে। তার মানে সাবজেক্ট টু যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। তো এটা হচ্ছে মেন কথা, সাবজেক্ট টু এর উপর ডিপেন্ড করবে যদি আইদার অর নেইদার নট আর হচ্ছে নট অনলি বাট থাকে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, এই যে নেইদার জন অর হিজ ফ্রেন্ডস ইজ নাকি আর হবে, কোনটা হবে? গোয়িং টু দ্য মার্কেট, এটা আসলে অ্যাডভার্বিয়াল একটা ফ্রেজ, এটা কোনো বিষয় না। মেন কথা হচ্ছে আমার যেহেতু নেইদার আর হচ্ছে মাঝে হচ্ছে নর আছে, সো নরের পরে যেটা আছে হিজ ফ্রেন্ডস এটা প্লুরাল, অতএব ভার্বটা হবে প্লুরাল ভার্ব হচ্ছে আর। সো এখানে অ্যান্সার হবে হচ্ছে আর। তো আমরা আর একটা এক্সাম্পল দেখি, এখানে ইউ বাট নট আই। তো এখানে এই বাট নট এটা কিন্তু আমার এই অ্যানির এবং বোনের মধ্যে কোনটার মধ্যে পড়ে? এটা অ্যানির মধ্যে পড়ে, তাই না? নটের কথা আমরা পড়ছিলাম না? সো এইখানে ডিপেন্ড করবে, এই বাক্যের ভার্বটা ডিপেন্ড করবে কার উপরে? যদি অ্যানি থাকে অ্যানি আগে, সো ইউ এর উপর ডিপেন্ড করবে। সো আমরা যদি আরেকবার পড়ি যে ইউ বাট নট আই, অ্যাম ইজ আর, কোনটা হবে? তো যেহেতু ইউ আমার ডিপেন্ড করতেছে, মানে ইউ যেটা ইউ আমার কি, ইউ হচ্ছে আমার সেকেন্ড পার্সন, সো সেকেন্ড পার্সন দেখে আমার ইউ এর ই হচ্ছে কি, ইউ তো অ্যাম হবে না কখনো, ইজও হবে না, হবে কি আর, ইউ আর রানিং। আচ্ছা ইউর হবে নাকি মাই হবে? যেহেতু আমার এখানে সাবজেক্ট হিসাবে প্রোনাউন ইউ বসছে, সো এটার পসেসিভ ইউরই হবে, মাই হওয়ার কোনো চান্স নেই, কারণ এই যে বাট নটের কথা বলা হচ্ছে। তো আই থিঙ্ক মোটামুটিভাবে আমরা ক্লিয়ার হলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা গুরুত্বপূর্ণ টপিক, এবং এখান থেকে হরমেশাই প্রশ্ন আসে, যেটা আমি প্রথমেই বললাম। তো আমরা যদি আরও কিছু প্র্যাকটিস বাসায় করি, জিনিসটা সম্পর্কে আমাদের একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে। আর এই যে এই টেকনিকটা হচ্ছে কবির ভাইয়া নামে একজন শিক্ষক আছে অনলাইনে, ওনার কাছ থেকে একবার শিখেছিলাম, মানে ভিডিও স্ক্রল করতে করতে পাওয়া গিয়েছিল। তো উনি শিখাইছিল এইভাবে যে পানি আগে বোন পরে। ওকে,
পানি আগে বোন পরে। তো এখানে উনি পানির যে পিটার কথা বলছিল, ওই পি দিয়ে আসলে প্রিপোজিশন কথাটা বোঝাইছিল। তো প্রিপোজিশন নিয়ে একটু ডাউট আছে। ডাউট মিনস হচ্ছে ডিবেট আছে, কারণ প্রিপোজিশনের ফ্র্যাকশনাল প্রিপোজিশন এক টাইপের হবে, আর নর্মাল প্রিপোজিশন এক টাইপের হবে, অন্য টাইপের হবে। সো আমি যদি এখানে প্রিপোজিশন নিয়ে কথা বলতাম তাহলে জিনিসটা অনেক হয়ে যেত, এলোমেলো হয়ে যেত, তালগোল পাকিয়ে যেত আর কি। সো এই কারণে আমি পিটা বাদ দিয়ে জাস্ট অ্যানির রেখেছি আর বোন রেখেছি। আমরা প্রিপোজিশন নিয়ে পরে আরেকদিন কথা বলবো যে ফ্র্যাকশনাল প্রিপোজিশন থাকলে কি হবে আর নর্মাল প্রিপোজিশন থাকলে কি হবে। তো সবাইকে ধন্যবাদ, দেখা অন্য ক্লাসে। আল্লাহ হাফেজ।